লাইফে আমি সবসময় যদি কিছু প্ল্যান করে থাকি সেটা কখনোই হয় না প্ল্যান মোতাবেক। তাই আমি কোনো প্ল্যানই করি না। যেমন আমার এবারের ঢাকা ট্রিপটা টোটালি কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল আম্মুকে ডক্টর দেখানোর। তো যেহেতু আম্মুর ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা একটু লেট করেছিল, তাই ঢাকায় এই 10টা দিন আমি ইচ্ছে মতো ঘুরেছি ফিরেছি। আর সত্যি কথা বলতে আমি একটু ফ্রাস্ট্রেটেড, একটু ডিপ্রেস ছিলাম। আই নিড এ ব্রেক। এই ট্রিপটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। তো যাওয়ার আগের দিন মোমোর কিছু কাজ করে দিচ্ছিলাম। মোমো নতুন বাসা নিয়েছে, তার খুব শখ সে তার বাসা নিজের পেন্টিং করা বা আর কিছু ক্রাফট দিয়ে সাজাবে। তাই আমিও তাকে হেল্প করছিলাম, যেহেতু আমি চিটং থেকে এসেছি, সে নাকি আমার জন্য ওয়েট করছিল। তা আমি এই ফার্স্ট টাইম আসলে টেক্সটার আর্ট করছি। এর আগেও যা যা করেছি এগুলোতে একটু বোর ফিল করছিলাম। তো মোমো যখন বললো কিছু একটা করে দিতে, আমি তাই ডিফারেন্ট কিছু একটা ট্রাই করলাম। কাজগুলো করার সময় আমার মাথায় আবার একটু টেনশন কাজ করছিল, কারণ আমি একটা গায়ে হলুদের কিছু প্রপসের অর্ডার নিয়েছিলাম। সেগুলো আমাকে চিটংয়ে গিয়ে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। যদিও আমি 50% ডান করে এসেছি, বাট আমাকে যত দ্রুত সম্ভব চিটংয়ে গিয়ে সব কমপ্লিট করতে হবে, যেহেতু এটা একটা অর্ডার ছিল। তো আমার টেক্সটার আর্টটা করা শেষ, এটা শুকনো পর্যন্ত আমি ওয়েট করব। আর এরপরে আমি এটাতে গোল্ডেন কালার করলাম, যদিও বা এতটা ভালো লাগছে না, বাট আই এম হ্যাপি। আজকে যেহেতু লাস্ট ডে, আমার আরো কিছু কেনাকাটা বাকি ছিল, তাই আমি কাজগুলো কমপ্লিট করে একটু রেডি হয়ে গেলাম। জান আমি আসতেছি, আই এম কামিং কামিং। আমার আম্মু যাচ্ছে তালতলা মার্কেটে শপিং করতে। ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তাই মোমোকে বললাম ফুচকা খাবো। একটা দোকানে গেলাম ফুচকা খেতে। ফুচকাটা তেমন একটা ভালো ছিল না। ওখান থেকে বের হয়ে আমার কলেজের সার্টিফিকেটের কিছু কাজ ছিল, সেটা কমপ্লিট করলাম। আর মোমো আমাকে বললো চলো আরেকটা ফুচকা খাওয়াই, এটা হয়তো বা তোমার ভালো লাগবে। এই ফুচকাটা একটু ছোট ছোট ছিল। আমি যেহেতু কোথাও ফুচকা খেয়ে মজা পাচ্ছিলাম না, আমার মনে হচ্ছিল এটাও মেবি মজা হবে না। মজা আছে তো, একটা খাও। তারপর আমরা খেলাম চা খেতে। এই যে এখানে লেখা চায়ের আপ্যায়ন, এই দোকানটাতে আমি ঢাকায় যতদিন ছিলাম প্রত্যেকটা দিনই খেয়েছি। ওদের গুড় মালাই চাটা অনেক মজা ছিল। আর এখানে আমি আপুর জন্য একটা খিমার নিয়েছিলাম, সেটা পরে দেখছিলাম। আর বাসায় আসার পর মোমো আমাকে বললো আমাকে দেয়ালে সব কিছু সেট করে দাও, তুমি চলে গেলে আমি করতে পারবো না। তা আমি সেটাও করে দিলাম। আর মনকে আমি একটু আদর করে দিচ্ছিলাম, ওকে একটু মিস করবো, যদিও বা আমাদের সাথে চিটংয়ে যাচ্ছে। আর এই হচ্ছে মোমোর রুমের ফাইনাল লুক। আর পেন্টিংগুলো মোমোই করেছে, আমি জাস্ট অ্যালাইন করে দিয়েছি কোথায় কি করতে হবে। আমরা সারা রাত ঘুমালাম না, কারণ আমাদের ভোর 6টায় ট্রেন। তো 5টায় আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আম্মুরাও সবাই রেডি, আমরা এখন বের হয়ে যাব। আমরা টিকিট করেছি পর্যটক এক্সপ্রেসের, যেটা কক্সবাজার যাবে। এটা ছাড়া আর কোনো আসলে টিকিট পাওয়া যাচ্ছিল না। আর আমরা টোটাল 14 জন যাচ্ছি চিটংয়ে। আপুদের একটা বিয়ে দাওয়াত আছে, সো এতজন যাওয়া। আমরা সবাই 5টায় রওনা দিয়ে দিলাম। আর ওইদিকে আমাদের ব্যাগগুলো নিয়ে দুলাভাই আর জারিফ লেগুনাতে করে অলরেডি রওনা দিয়ে দিয়েছে কমলাপুরের উদ্দেশ্যে। ঢাকা ছেড়ে যাচ্ছি। ঢাকাকে মিস করলেও আসলে ঢাকাবাসীদেরকে মিস করা হচ্ছে না, কারণ অলমোস্ট সবাই আমাদের সাথে যাচ্ছে চিটংয়ে গিয়েও ইনশাল্লাহ একটা ট্রিপ দেওয়া হবে সবাইকে নিয়ে। আমাদের মনও কিন্তু তার মাম্মির সাথে অনেক দিন পর দেখা করবে। মন তুমি ভয় পাইও না, আমি আসি, ঠিক আছে? ঢাকায় যাওয়ার সময় একটা এক্সাইটমেন্ট কাজ করেছিল, ঢাকা থেকে ফেরত আসার সময়ও একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি বলে এতটা এক্সাইটমেন্ট কাজ করছে। যদি আমি একা একা ব্যাক করতাম তখন একটু মন খারাপ হতো। তো আমরা পৌঁছে গেছি কমলাপুরে। আমি একটু টেনশন করছিলাম ট্রেনটা আসলে কেমন হবে, এই ট্রেনে কখনোই যাওয়া হয়নি। হাই, তুমি এখনো ঢাকায় আছো, তুমি যাও না। এটা আমার মনকে নিয়ে নানা বের করবো কে? আচ্ছা, ওই যে দেখেন লেগুনাতে করে কবির ভাইয়েরা চলে এসেছে। লেগুনাতে করে চলে এসেছে গাড়ি। নোয়াখালীবাসী যাবে কক্সবাজার। আমি আসার সময় যে ট্রেনটাতে এসেছিলাম এটাও আমার কাছে সেমই মনে হয়েছে। এবার কি সবগুলো ট্রেনই চেঞ্জ করেছে নাকি আমি জানি না, কারণ যতগুলো ট্রেন দেখেছি সবই দেখেছি নতুন। তো সবাই ব্যাগ আর লাগেজ নিয়ে উঠে যাচ্ছে। আমরা একটা কেবিন নিয়েছি আর বাকিগুলো সবই সিট। দাও ওকে আনপ্যাক করো। কই এসছো মন, কোথায় এসছো?
কেবিন বেসিক্যালি আম্মুর জন্য নেওয়া হয়েছে, কারণ আম্মু সিটে বেশিক্ষণ বসে থাকতে পারে না। তো আমরা সবাই কেবিনে ঢুকে খাওয়া দাওয়া করে নিলাম সকালের ব্রেকফাস্ট, যেটা আমি সকাল সকাল এসব মিষ্টি কিছু খাই না, তাই আমি কিছুই খেলাম না তেমন একটা। ট্রেনে ওঠার ঠিক 1 মিনিট পরে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, সবাই খাওয়া দাওয়া করে যে যা সিটে চলে গেল। আর এখানে দেখা যাচ্ছে মিষ্টি খাচ্ছে সবাই। তো ট্রেন চলতে চলতেই দেখলাম সকাল হয়ে গেছে। আমি একটু ভিডিও করছিলাম। সারা রাত ঘুম হয়নি, খুবই টায়ার্ড লাগছিল, বাট কেন যেন ঘুম আসছিল না। আর ট্রেনে যেহেতু নেটওয়ার্ক কাজ করে না, কোনো মুভি বা কিছুই দেখতে পাচ্ছিলাম না, আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে টাইমটা পাস করলাম। আমরা পৌঁছে গেলাম তখন সকাল 11টা বাজে, সব লাগেজ নামানো হচ্ছে। আমি মনকে নিয়ে চলে আসলাম আম্মুর বাসায়। মন যাবে তার মামির সাথে দেখা করতে। আমি, জারিফ আর মোমো এখানে দুপুরে লাঞ্চ করে তারপর যে যার বাসায় যাব। মোমোরা হোটেলে উঠেছে, তো মন এখানে খাচ্ছিল। এদিকে জারিফের ক্ষুধা লেগেছে, তাই সে পিৎজা বার থেকে একটা পিৎজা অর্ডার করলো। এটা আমি আমাদের রুমে বসে পিৎজা খেতে খেতে আড্ডা দিলাম। এই ছিল আমার আজকের ব্লগ। ঢাকা ট্যুরটা আমার আসলেই অনেক ভালো ছিল। এরকম ট্যুর মাঝে মধ্যে একটা দুইটা দিলে আসলে মন্দ হয় না।